শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে একটি অঙ্ক সাজিয়ে দেওয়া আছে। এই অঙ্কটি আমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 5 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। দেখো, এখানে 2 গ গুণ খ ক, এখানে ক খ গ এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটি অঙ্ক নির্দেশ করে। তাহলে এই ক খ গ এর অঙ্কগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ কী কী অঙ্ক নির্দেশ করে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তোমরা গুণ অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করো। দেখো, এখানে 2 ককে কত দিয়ে গুণ করা হয়েছে? ক দিয়ে। 2 গকে ক দিয়ে গুণ করা হয়েছে। ক দিয়ে গুণ করে কত পাওয়া গেছে? এখানে দেখো, এখানে হচ্ছে গ 4 ক, এবং খ দিয়ে 2 গকে গুণ করে পাওয়া গেছে 6 খ। তাহলে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, এই ক দিয়ে গকে গুণ করে ক হয়েছে এবং খ দিয়ে গকে গুণ করে খ হয়েছে। তাহলে আমাদের যে সংখ্যাগুলোকে আমরা যখন গুণ করি, এমন একটি সংখ্যা তোমরা চিন্তা করো যে ওই সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা দিয়ে গুণ করবে সেটিই হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা যদি এককে মনে করো 2 দিয়ে গুণ করি তাহলে 2 হয়, এককে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5ই হয়। তাহলে আমরা এখানে দেখব যে এই গ হচ্ছে এমন একটি বর্ণ, এখানে গকে ক দিয়ে গুণ করে ক হয়, গকে খ দিয়ে গুণ করেও খ হয়। তার মানে আমরা গকে ধরতে পারি, গ এর পরিবর্তে আমরা ধরতে পারি 1। আমরা এখানে 1 লিখলাম, এখানে তো 2 দেওয়া আছে, তাহলে এখানে 2 লিখলাম। এখন দেখো, এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে খ দিয়ে 2 গকে গুণ করে হয়েছে কত? 6 খ। তাহলে আমরা গ এর পরিবর্তে নিলাম 1। এখন এখানে 6 আছে, 2কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 6 হয়? নিশ্চয়ই 3 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে খ এর পরিবর্তে যদি আমরা 3 নেই, তাহলে হচ্ছে গ এর পরিবর্তে আমরা নিয়েছি 1। তাহলে 3 1কে 3 এবং 3 দুগুণে 6। আমার মনে হয় এখানে 3 হবে। এরপরে ক এর পরিবর্তে আমরা কি নিব? এখানে ক দিয়ে গকে গুণ করে কত ক হয়েছে, তার মানে গ আমরা ধরেছি কত? 1। তাহলে ক দিয়ে যদি গুণ করে ক হয়, তাহলে হচ্ছে এখানে ককে ধরতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে ক দিয়ে 2কে গুণ করে হয়েছে গ 4, তাহলে গকে আমরা ধরেছি কত? 1। তাহলে 1 4 মানে কত? 14 হচ্ছে এখানে 14। তাহলে দেখো, কোন সংখ্যা দিয়ে 2কে গুণ করলে 14 হয়? তাহলে 7। এখানে যদি ক এর মান আমরা 7 ধরি, তাহলে এখন আমরা গুণ করে দেখি যে এই গুণের গুণফলটি মিলতেছে কিনা। তাহলে আমরা গুণ করি, 7 1কে 7, 7 দুগুণে 14। এখানে দেখো, 7 1কে 7 বলতে হচ্ছে এখানে ক এর মান ধরেছি আমরা 7। তাহলে 7 1কে 7, এই ক দিয়ে গকে গুণ করে ক পাওয়া গেছে, তার মানে 7 দিয়ে 1কে গুণ করে 7ই পাওয়া গেছে। এরপরে হচ্ছে 7 দিয়ে 2কে গুণ করে 14। এই গ 4 মানে হচ্ছে এখানে গ এর পরিবর্তে 1 আর 4 তো দেওয়াই আছে। তাহলে আমরা পেলাম ক সমান আমরা পেলাম 7, এটি নিশ্চিত। এখন এক ঘর শূন্য দিতে পারি, এখানে শূন্য দিতে পারি। 3 1কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3, অর্থাৎ এখানে খ দিয়ে গকে গুণ করলে পাওয়া যাচ্ছে খ, অর্থাৎ 3 দিয়ে 1কে গুণ করলে 3 পাওয়া যাচ্ছে, এবং 3 দুগুণে 6, অর্থাৎ 6 এখানে কিন্তু দেওয়াই আছে। তাহলে আমরা পেলাম 7, 4 আর 3 7 এবং 6 আর 1 7। এখন দেখো, আমরা ক সমান কত ধরেছি? 7। তাহলে এখানে দেখো যোগফলে কি আছে? যোগ করে আমরা পেয়েছি ক ক ক, অর্থাৎ 7 7 7, ক এর পরিবর্তে 7। তাহলে আমরা ক এর মান 7 এটি নিশ্চিত হলাম, এবং খ এর মান হচ্ছে
ক্ষয়ের মান হচ্ছে, ক্ষয়ের পরিবর্তে আমরা কত পেলাম এখানে, ক্ষয়ের মান হচ্ছে 3, ক্ষয়ের মান হচ্ছে 3, এটিও নিশ্চিত, এবং গয়ের মান হচ্ছে 1। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এটি মূলত এই ধরনের অঙ্কগুলো অনুমান করেই করতে হয়।